আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে মেইনলি কথা বলবো ব্যারিস্টারি নিয়ে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি এইচএসসি কমপ্লিট করছেন, আর কোনো একটা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছেন, আর একজন অ্যাডভোকেট, আর আপনি এমন একজন পার্সন যার সাথে আইনের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি একজন ব্যারিস্টার হতে চান। তো মেইনলি আজকের ভিডিওতে কথা বলবো ব্যারিস্টার হওয়ার সকল খুঁটিনাটি ধাপ নিয়ে। তার আগে আমার পরিচয়টা, আমি মোহাম্মদ হুজাইফা, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। আইনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে এবং আপনাদেরকে সিম্পল ভাষায় জানাতে আমার ভালো লাগে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ থেকে ব্যারিস্টার হতে গেলে মূলত তিনটি স্টেপ পার করতে হয়। ফার্স্ট স্টেপ হলো ল ডিগ্রি অর্জন করা, সেকেন্ড স্টেপ বার কোর্স কমপ্লিট করা, আর থার্ড স্টেপ হলো পিউপিলেজ। ব্যারিস্টার হওয়ার প্রথম শর্তই হলো আপনার একটা ল রিলেটেড সার্টিফাইড ডিগ্রি থাকতে হবে। আর এর জন্য শুরুতে ইউকে যাওয়া ম্যান্ডেটরি নয়। আপনি চাইলে বাংলাদেশে ইউকে ইউনিভার্সিটির আন্ডারে 3 বছরের ল ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড স্টেপে আসে প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটিকে বার কোর্স বলা হয়, যা বিভিন্ন জায়গায় বার প্র্যাকটিক্যাল কোর্স বা অন্য নামে পরিচিত। অ্যান্ড এটা করতে আপনাকে ইউকে যেতে হবে। সেখানে অ্যাডভোকেসি, ড্রাফটিং, ক্লায়েন্ট কনফারেন্স, ক্রস এক্সামিনেশনের মতো ইম্পর্টেন্ট জিনিসপত্র শেখানো হয়। এই কোর্স কমপ্লিট করার সময় আপনাকে ইউকের 4টি হিস্টোরিক্যাল ইনস অফ কোর্ট এর যে কোনো একটির মেম্বার হতে হবে, যেমন লিঙ্কনস ইন, গ্রেস ইন, ইনার টেম্পল অথবা মিডল টেম্পল। কোর্স এবং অন্যান্য কন্ডিশন ফুলফিল করলেই আপনাকে অফিসিয়ালি কল টু দ্য বার দেওয়া হবে, অর্থাৎ আপনি একজন ব্যারিস্টার হয়ে যাবেন। এরপরে আসে থার্ড স্টেপ, হুইচ ইজ পিউপিলেজ। কল টু দ্য বার পাওয়ার পরেও আপনি স্বাধীনভাবে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। এর জন্য একজন হাইলি এক্সপিরিয়েন্সড ব্যারিস্টারের আন্ডারে প্রায় 1 বছর ইন্টার্নশিপ করতে হয়, যাকে বলা হয় পিউপিলেজ। এই পিউপিলেজ সফলভাবে সম্পন্ন করার পরেই আপনি স্বাধীনভাবে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে একটা খুব অবভিয়াস কোয়েশ্চেন আসতে পারে, দ্যাট ইজ, এই প্রসেসটা কি সবার জন্য সেম নাকি? উত্তরটা হচ্ছে না, একদমই না। আসলে এটা ডিপেন্ড করে আপনি আপনার একাডেমিক জার্নির কোন লেভেলটাতে আছেন, আপনার ল ব্যাকগ্রাউন্ড আছে নাকি নাই, আপনি অলরেডি লিগাল প্রফেশনে আছেন কি না। এসব বিষয়ের উপর বেস করে আপনার ব্যারিস্টার হওয়ার জার্নিটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য চলুন আমরা চারজন ডিফারেন্ট পার্সন, আবির, প্রমা, আদিব এবং জাবিনের ব্যারিস্টার হওয়ার জার্নিটা দেখে আসি। আমাদের ফার্স্ট ক্যারেক্টার আবির। আবির ঢাকা থেকে মাত্র এইচএসসি পাস করেছে। তার স্বপ্ন একদম শুরু থেকে ব্যারিস্টার হওয়া। আবিরের জন্য জার্নিটা তুলনামূলক অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। তার ফার্স্ট কাজ হলো বাংলাদেশে থেকেই ইউকে এর কোনো ইউনিভার্সিটি বা ল স্কুলের আন্ডারে 3 বছরের ব্রিটিশ এলএলবি প্রোগ্রামে ভর্তি হওয়া। এলএলবি শেষ করার পরে তাকে ইউকে গিয়ে বার কোর্স কমপ্লিট করতে হবে। তারপর কল টু দ্য বার পাওয়ার পর প্রায় 1 বছরের পিউপিলেজ সম্পূর্ণ করলেই সে স্বাধীনভাবে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবে। অর্থাৎ শুরু থেকেই যদি আবিরের লক্ষ্য ব্যারিস্টার হওয়া থাকে, তাহলে তার পুরো জার্নিটা একটা নির্দিষ্ট ও পরিকল্পিত পথে এগোবে। আমাদের সেকেন্ড ক্যারেক্টার প্রমা। প্রমা বাংলাদেশের একটি ইউনিভার্সিটিতে 4 বছরের এলএলবি অনার্স পড়ছে। এখন তার মনে প্রশ্ন, সে কি ব্যারিস্টার হতে পারবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে। তবে প্রমার জার্নি আবিরের মতো সরাসরি হবে না, কারণ তার বাংলাদেশের ল ডিগ্রিকে বার স্ট্যান্ডার্ড বোর্ড বিএসবি কিভাবে অ্যাসেস করবে তার উপর নির্ভর করবে পরবর্তী ধাপ। যদি তার একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো অতিরিক্ত রিকোয়ারমেন্ট থাকে, তাহলে তাকে ইউকে গিয়ে একটি ল কনভার্সন কোর্স কমপ্লিট করতে হতে পারে। এরপর সে বার কোর্স কমপ্লিট করবে, কলেজে বার পাবে এবং সবশেষে পিউপিলেজ সম্পূর্ণ করে স্বাধীনভাবে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ প্রমার জন্যও এই জার্নি পসিবল, তবে তার প্রিভিয়াস ল ডিগ্রি থাকার কারণে কিছু অতিরিক্ত অ্যাসেসমেন্ট বা রিকোয়ারমেন্টের মধ্য দিয়ে যেতে হতে পারে। এবার পরিচয় করা যাক আমাদের থার্ড ক্যারেক্টার আদিবের সঙ্গে। আদিব গত 5 বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে ঢাকা জাজ কোর্ট কিংবা হাইকোর্টে লিগ্যাল প্রফেশনে কাজ করছেন। তিনি একজন অভিজ্ঞ অ্যাডভোকেট। এখন তার ইচ্ছা নিজেকে একজন ব্যারিস্টার হিসেবে প্রতিষ্ঠিত করা। তাহলে কি তাকে আবার শুরু থেকে এলএলবি এবং বার কোর্স করতে হবে? উত্তর হলো সবসময় নয়। আদিবের জন্য রয়েছে একটি বিশেষ বার ট্রান্সফার রুট। নিজের কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বার স্ট্যান্ডার্ডস বোর্ড
বিএসবি এর কাছে অ্যাপ্লাই করবেন। বিএসবি তার অভিজ্ঞতা ও যোগ্যতা অ্যাসেস করে তাকে কিছু এক্সামশন দিতে পারে। এরপর বিএসবি এর সিদ্ধান্ত অনুযায়ী তাকে বার্থ ট্রান্সফার টেস্ট বিটিটি অথবা নির্ধারিত কিছু অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হতে পারে। সব রিকোয়ারমেন্ট পূরণ করলে তিনি কল টু দ্য বার পেতে পারেন এবং প্রযোজ্য অন্যান্য শর্ত পূরণ করার পর ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। এবার পরিচয় করা যাক আমাদের ফোর্থ ক্যারেক্টার জাবিনের সঙ্গে। জাবিন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছে, অর্থাৎ তার কোনো ল ব্যাকগ্রাউন্ড নেই। এখন প্রশ্ন হলো, সে কি ব্যারিস্টার হতে পারবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে। তবে জাবিনের জার্নি আবির, প্রমা বা আদিবের মতো হবে না, কারণ তার আগে কোনো ল ডিগ্রি নেই। জাবিনকে প্রথমে ইউকে গিয়ে একটি ল কনভার্সন কোর্স যেমন পিজিএলডি বা সমমানের কোনো কোর্স কমপ্লিট করতে হবে। এই কোর্সের মাধ্যমে সে লয়ের বেসিক কনসেপ্টগুলো শিখবে এবং বার কোর্স করার জন্য প্রস্তুতি নিবে। এরপর সে বার কোর্স কমপ্লিট করবে, কল টু দ্য বার পাবে এবং সবশেষে প্রায় 1 বছরের পিউপিলেজ সম্পূর্ণ করার পর স্বাধীনভাবে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করতে পারবে। তাহলে পুরো বিষয়টা যদি এক লাইনে বলি, ব্যারিস্টার হওয়ার জন্য কোনো নির্দিষ্ট রুট নেই। আপনি এইচএসসি পাস করার পর শুরু করতে পারেন, বাংলাদেশে এলএলবি পড়ার পর শুরু করতে পারেন, একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হওয়ার পর এই জার্নি শুরু করতে পারেন। অর্থাৎ আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন, সঠিক প্ল্যানিং, প্রয়োজনীয় কোয়ালিফিকেশন এবং নির্দিষ্ট ধাপ অনুসরণ করলে ব্যারিস্টার হওয়া সম্ভব। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, এই জার্নি শুধু একাডেমিক না, এখানে টাইম, এফোর্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই 3টা বিষয় সমান গুরুত্বপূর্ণ। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের কোয়ালিফিকেশন, গোল এবং লেটেস্ট রুলস অ্যান্ড রেগুলেশন ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে এগিয়ে যাবেন। আশা করি আজকের ভিডিও থেকে ব্যারিস্টার হওয়ার পুরো প্রসেস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী সময়ে ল রিলেটেড কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও সহজ ভাষায় ল রিলেটেড নির্ভরযোগ্য এবং প্র্যাকটিক্যাল গাইডলাইন পেতে ল ফর লেইম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ল ফর লেইম্যান ফলো করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।